নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো। ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর প্রশ্ন বিচিত্র থেকে পরিবেশ বিষয়ে, ভূগোল বিষয়ে ও ইতিহাস বিষয়ে 1 থেকে 6 নম্বর মডেলসের সমাধান করে দেখিয়ে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের গুরুত্বপূর্ণ একটা সাজেশান দেওয়া আছে উত্তর সহকারে সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়, তোমরা সেটা অবশ্যই ফলো করো। আর ভূগোল, পরিবেশ বিষয় সেই সাজেশানটা তোমরা 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবে। দেখতে থাকো। চলো, প্রথম প্রশ্ন কী আছে দেখো। এক দাগের সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, সঠিক উত্তর হবে অপশান সি খিজির খান। পরবর্তী প্রশ্ন দেখো, বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয়, সালটা হবে অপশান বি 1347 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 3 দাগের সিজদা ও পাইবস ছিল, এটা উত্তর হবে অপশান সি পার্শ্বিক প্রথা। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের খানোয়ার যুদ্ধ হয়েছিল, সালটা হবে 1527 অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। ঘরঘোড়া যুদ্ধের সময় বাংলার শাসক ছিলেন, সঠিক উত্তর হবে অপশান বি নসরত শাহ। পরবর্তী প্রশ্ন দেখো, চিরাগ-ই দিল্লি কাকে বলা হয়। চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি লিখে দিচ্ছি, দেখে নাও প্রশ্ন উত্তরটা। শেখ নাসিরউদ্দিনকে। পরবর্তী প্রশ্ন দেখো, কত সালে আহমেদনগর রাজ্যটি মোগলদের দখলে আসে। এই প্রশ্নের উত্তরটা হবে 1636 খ্রিস্টাব্দে। 1636 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, কোঠরি বলতে কি বোঝো। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের লিখে দিচ্ছি, এটা উত্তর হবে মোগল যুগে ছোট ঘরকে। হ্যাঁ, মোগল যুগে ছোট ঘরকে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের আকবরনামা রচিত, এটা হচ্ছে আবুল ফজল। আবুল ফজল। পরবর্তী প্রশ্ন দেখো, জিতল বলতে কি বোঝো। উত্তরটা হবে সুলতানি আমলের তামার মুদ্রার নাম। হ্যাঁ, জিতল বলতে বোঝো সুলতানি আমলে তামার মুদ্রার নাম। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3-এর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 2টি প্রশ্ন লিখতে হবে। প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর করে। প্রথম প্রশ্ন আছে, কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলতে কি বোঝো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি। কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, আমি মুখে বললাম না, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে। তোমরা যদি মনে করে পাঠ্য বই থেকে পড়বে, পাঠ্য বই থেকেও পড়তে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের শাহজাহানাবাদ শহরটি কত খ্রিস্টাব্দে এবং কেন তৈরি করা হয়েছিল। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও তোমরা। প্রতিষ্ঠার কারণ, এখান থেকে তোমরা এফডি লিখবে। প্রতিষ্ঠার কারণটা এখান থেকে এফডি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো 3 দাগের 10 সালা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। চলো, আচ্ছা এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইতে 86 পৃষ্ঠায় আছে। হ্যাঁ, একটু দেখে নিও, সুন্দর করে দেওয়া আছে, আমি আর দেখালাম না, পাঠ্য বইতে তোমাদের সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো 4-এ কী বলেছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, টিকা লেখো। সিজদা ও পাইবস। চলো সিজদা ও পাইবস সম্পর্কে তোমাদের উত্তরটা দেখাই, দেখে নাও। সিজদা ও পাইবস সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে। সিজদার অর্থ, প্রবর্তনের কারণ, পাইবস রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি, পারস্যের অনুকরণ, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে ইতিহাস বিষয়েও, তোমরা যারা দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। হুন্ডি বলতে কী বোঝো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, হুন্ডি বলতে কী বোঝো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও,
হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ, যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরনটা দেখে নাও। তুমি উত্তরটি এই পর্যন্ত লিখবে। এখানে দেখো ফলও দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 কি বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক জায়গায় প্রশ্ন আছে, সুলতানে ইলতুৎমিশের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল সেগুলো উল্লেখ করো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল। সুন্দর করে দেখো, পয়েন্ট দেওয়া আছে, বিদ্রোহ, মোগল আক্রমণ, উত্তরাধিকার বিরোধ। দেখো উত্তরটা তোমরা এখান থেকে AFD লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। পরবর্তী প্রশ্ন দেখো, সুলিকুল বলতে কি বোঝায়। চলো দেখো প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। দেখে নাও, সুলিকুল কি অথবা দিন হি ইলাহি। পরীক্ষা কিন্তু আসে যে দিন হি ইলাহি কি, একই প্রশ্ন অথবা দিয়ে। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে তোমরা AFD লিখবে। সুন্দর করে উত্তরটি দেওয়া আছে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের, দাক্ষিণাত্য ক্ষত কি। এই প্রশ্নটাও আসে পরীক্ষায়। দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দাক্ষিণাত্য ক্ষত এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। সুন্দর করে দেখো, পয়েন্ট দেওয়া আছে, বিজাপুর ও গোলকোন্ডা দখল, মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা, দাক্ষিণাত্যর ক্ষত। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো দেওয়া আছে, ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝে। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও ইক্তা কি, সুন্দর করে দেওয়া আছে। তাহলে তোমাদের এই 7 নম্বর মডেল স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর বড় প্রশ্নগুলির ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে না দেখে লেখার চেষ্টা করবে। আর এরই পাশাপাশি অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। শুধু ইতিহাস বিষয় নয়, ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়েও পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।